পড়ে গেল আমরা আমাদের সামাজিক নৈতিক দায়িত্ব মনে করেছি তাদের পাশে এসে দাঁড়ানোর। আমরা এই খবর পাওয়ার সাথে সাথেই আপনারা চিনেন ওনাকে, ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। তিনি এই এলাকায় আলহামদুলিল্লাহ জামাতে ইসলামের প্রতিনিধিত্ব করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আমি তাকে ফোন করেছিলাম যে কোথায়, সে বলছে স্যার আমি অলরেডি ওখানে আছি। ইতিমধ্যে তারা এখানকার কয়েক হাজার মানুষের জন্য কিছু খাবার তৈরি করেছে, হটমিল। এটা তাদের হাতে তুলে দেওয়া শুরু হয়েছে, এখন পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। আপাতত তাদেরকে আমরা একটা করে বা দুইটা করে পরিবারে কম্বল দেব। এটা বড় কিছু না, কিন্তু এইটুকুও তাদের কিছু সান্ত্বনার কারণ হতে পারে। এরপরে আমরা আরো কিছু ভাবছি, সেটা আগামীকাল তাদের তালিকা তৈরি করে কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়। আমরা একটা সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তৌফিক দেন। কিন্তু আমাদের একার ওই সহযোগিতায় তাদের বড় কোনো উপকার হয়তো বা হবে না। উপকারটা হবে যদি আপনাদের এই ক্যামেরার যে লাইটগুলা জ্বলছে, আপনারা যদি জাতির সামনে তাদের এই দুর্দশার চিত্রটা তুলে ধরেন এবং একটা মানবিক আবেদন জানান জাতির কাছে যে যারা বিত্তশালী আছেন তারা যদি একটু হাত এই ক্ষতিগ্রস্ত মানুষগুলার মানবগুলার ভাই বোনগুলার দিকে যদি একটু বাড়ান তারা, তাহলে এটা তাদের অনেক বড় উপকারে লাগবে এবং আল্লাহ তাআলা এই জন্য আপনাদেরকে সম্মানিত করবেন, এটা আমরা দোয়া করি। মিডিয়া জাতির বিবেক, জাতির প্রতিধ্বনি। আমরা চাই যে মজলুমের প্রতিধ্বনিটাও আপনাদের মিডিয়ার মাধ্যমে হোক। আপনারা কষ্ট করে রাতে খাবার করতে এসেছেন, নিশ্চয়ই তাদের দুর্দশার চিত্র তুলে ধরতে এখানে এসেছেন। এই জন্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এই দায়িত্ব পালন আপনাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য সম্মানের কারণ হয়। আর আপনাদের যে মিডিয়া হাউস এই দায়িত্ব পালনে আপনাদেরকে নিয়োজিত করেছে, আমরা তাদের জন্য শুভকামনা করি। সমাজের ভালোর চিত্র মন্দের চিত্র দুইটাই তুলে ধরার জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে হোয়াইট, ব্ল্যাককে ব্ল্যাক এই হিসাবের জন্য আপনারা তুলে ধরতে পারেন। আগামীর সমাজ গঠনের সংগ্রামে লড়াইয়ে মিডিয়া যেন আমাদের গর্বিত অংশীদার হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।